৭ বছরের সম্পর্কের পর আমার বয়ফ্রেন্ড সবাইকে বলে বেজাতো যে ৪ মাস আগেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমাকে সে কখনো বলেনি। আমি জানতে পারি যখন এক বন্ধু তাকে তার বাবা মাতের বাজিতে অন্য এক মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে দেখে। সে মাসের পর মাস মিথ্যে বলে আসছিল, দাবি করছিল যে সে তার মুমূর্ষু দাদু দিদিমার কাছে গিয়েছে। পরে জানতে পারি তারা দুজনেই ২ বছর আগে মারা গেছেন। তার এই দুঃসাহস দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি চিৎকার করিনি, কাঁদিনি। আমি ঠিক করলাম সবকিছু তছনছ করে দেব। সে যখন ফেরার ফ্লাইটে ছিল, আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেলাম। তবে যাওয়ার আগে কিছু বিদায় উপহার রেখে এসেছি। আমি ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিয়েছি, রান্নাঘরের সব মশলা সস আর তেল সরিয়ে নিয়েছি, শুধু শুকনো রোজমেরি রেখেছি কারণ সে এটা ঘৃণা করে। তারপর চূড়ান্ত চমক হিসেবে আমি তার টিন্ডার প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রিন্ট করে ফ্রেমে বাঁধানোলাম এবং কাচের ওপর এক টুকরো কুকুরের মল লেপে দিলাম। তাকে স্বাগত জানাতে আমি এটা রান্নাঘরের টেবিলে রেখে এসেছি। আমি তাকে সব জায়গা ব্লক করে দিয়েছি, আমার হেলথ ইন্স্যুরেন্স থেকে তার নাম কেটে দিয়েছি এবং আমাদের লিজ বাতিল করেছি। যখন সে অবশেষে আমাকে ইমেল করে জানাল যে আমি তার জীবন ধ্বংস করে দিয়েছি, আমি শুধু মুচকি হাসলাম। সে আমার জীবন ধ্বংস করেনি, বরং আমার সামনে এক সুন্দর জীবনের পথ পরিষ্কার করে দিয়েছে।